ইয়ার ভিতর সভাপতি যেতে চাই মাগুড়ে তুই আনতে পারি মোবাইলে কোনো লন না মানে আরেকটা টানা করবে টেবিল টানা রেখে দিয়ে হবে ঠান্ডা হয় السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुआज़ा कितना निराला ये हुआ मेराज में मुआज़ा कितना निराला ये हुआ मेराज में लामका पहुँचे हबीबे किबरिया मेराज में लामका पहुँचे हबीबे किबरिया मेराज में
हर तरफ शादी रची है, हर तरफ कोई शादमा, हर तरफ शादी रसी है, हर कोई है शादमा। आज महबूब खुदा दुल्हा बनी मेराज में, आज महबूब खुदा दुल्हा बनी मेराज में। সৌন্দর্যে লীলাভূমি সাগর কন্যা পর্যটক নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের অন্তর্গত উখিয়া দক্ষিণ স্টেশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজ 27শে জানুয়ারি রোজ সোমবার উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ সংলগ্ন ময়দানে বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের অত্র অধিবেশনে সম্মানিত সভাপতি, চিফ গেস্ট, হিয়ার প্রেজেন্ট, জাতির মাতার মুকুট, জাতি গড়ার কারিগর, হযরত ও উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিয়ান ইসলাম, আমরা সকলে মুহূর্তে মাহফিলে এসে উপস্থিত হয়ে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মুসলমান হিসেবে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তর্গহীন থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি সরদার দু আলম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনা কা তাজদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন। আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের একখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজ সম্পর্কিত। সরাসরি কোনো হাদিস না পড়ে আলোচনার দিকে চলে আসলাম সময়ের সংক্ষিপ্ততার কারণে। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন এই আয়াতের তরজমা এবং হালকা কিছু তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে অলৌকিক এবং আশ্চর্যান্বিত একটি অধ্যায় এবং গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি অধ্যায় হচ্ছে ইসরা ও মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ঠিক যেমনই ভাবে এই মিরাজের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাধ্যম করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা ও মিরাজের দ্বারা এমন একটি সম্মানে সম্মানিত করলেন যেটি অন্য কোনো নবীদিগকে দেওয়া হয়নি। কাজেই আমরা আজকে আলোচনায় জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এবং ইসরা এগুলা কেমনে হয়েছিল, এগুলার তাৎপর্য ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনার মধ্যে জানতে পারব। বয়ানের শুরুতেই দু একটি কথা না বললেই নয়। বর্তমানে আমরা দেখছি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটি থানা, টেকনাফ থানাতে যাদেরকে আমরা দয়া করে বুকে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে মুসলমানের মুসলমানিত্ব পরিচয় দিয়ে আমরা মায়ানমার থেকে যখন রোহিঙ্গা ভাইদেরকে নির্যাতন এবং নিপীড়নের
সর্বোচ্চ স্টিম রোলার দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে যখন এই মায়ানমারের জমিন ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, ঠিক তখনই এই বাংলার মুসলমান, বিশেষ করে উখিয়া টেকনাফের উলামায়ে কেরাম, তারা আন্দোলন করে কথা বলে তাদেরকে এই বাংলার ভূখণ্ডের মধ্যে স্থান দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারা এখানে স্থায়িত্ব হওয়ার পর যখনই একটু হালকা ডানা গজাইছে, ঠিক সেই মুহূর্তে তারা সবাই নয়, তন্মধ্য থেকে কিছু সংখ্যক উগ্রপন্থী অশৃঙ্খল কিছু মানুষ আমার বাংলাদেশের মানুষদের ছোট ছোট কচি বাচ্চাদের অপহরণ করছে, এমনকি অনেককে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা জরিমানা স্বরূপ তাদের কাছ থেকে আদায় করছে, টাকা দাবিদার করছে। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু আজকের এই উখিয়ার কেন্দ্রীয় মসজিদের সামনে ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত বিশাল মাহফিল থেকে একটি বার্তা আমি দিতে চাই। সেটি হইল, রোহিঙ্গা ভাইদের বলবো, যারা অশৃঙ্খল করছেন, যারা শুকরগুজার বান্দা নন, যারা আমাদের এই কৃতিত্ব পাওয়ার পরেও যারা আমাদের ছোট ভাইদের নিয়ে প্রতিনিয়ত অপহরণ করছে, যেই সমস্ত অপহরণকারীরা আমাদের মায়ের বুক খালি করছে, যেই সমস্ত অপহরণকারীরা প্রতিনিয়ত বাবাকে তাড়াচ্ছে, যেই সমস্ত অপহরণকারীরা সন্তানদেরকে মাতৃহারা পিতৃহারা করছে, তাদের উদ্দেশ্য বলতে চাই, বাংলার মুসলমান শান্তিপ্রিয় বটে। যখনই শান্তির ভাব ভাববে, মুসলমান বাংলার মুসলমানেরা তোমাদেরকে যেইভাবে বুকে টেনে নিয়েছিল, আবার লাঠি মেরে বুক থেকে আলাদা করতে বিন্দু পরিমাণ দ্বিধা করবে না। কাজেই সময় থাকতে হুঁশিয়ার হন, সময় থাকতেই হুঁশিয়ার হতে হবে। কারণ এই বাংলার মুসলমান, আপনারও তো গোনার কথাই নয়, বাংলার মুসলমান তৌহিদবাণী জনতা একমাত্র আল্লাহকে ভয় পায়। তারা আল্লাহর সৈনিক, তারা আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো পরাশক্তিকে পরোয়া করে না। আল কোরআনের সৈনিক মোরা, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ পাক সকলকে কবুল করুক। এবার যাচ্ছি মূল আলোচনার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজ যে হয়েছিল, এখানে আমরা দুটি শব্দ দেখতে পাই। প্রথমত হচ্ছে মিরাজ, আরেকটি হচ্ছে ইসরা। ইসরা শব্দের শাব্দিক অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ তথা ঊর্ধ্ব জগতে ভ্রমণ। শরীয়তের পরিভাষায় বলা হয়, সাইয়্যিদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তথা যেটা সফর সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিল। আমার ইসরা শব্দের মেরাজ তথা
সাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগৎ ভ্রমণ, ঊর্ধ্বারোহণ, এটা হয়েছিল মসজিদে আকসা থেকে আল্লাহ পাকের সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, এগুলা সচক্ষে দেখে আসার ভ্রমণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজ কখন হয়েছিল, কয় তারিখে হয়েছিল, কোন মাসে হয়েছিল এবং কোন দিন হয়েছিল, এগুলা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিশাল মতবিরোধ দেখা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজ কোন বছর হয়েছিল, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ইখতিলাফ দেখা যায়। অনেকেই বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল হিজরতের 1 বছর পূর্বে। আবার অনেকেই বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজ তথা ঊর্ধ্ব জগৎ আরোহণ ভ্রমণটা হয়েছিল হিজরতের 5 বছর পূর্বে। আবার এটা কোন মাসে হয়েছিল সেটা নিয়েও অনেক মতভেদ দেখা যায়। তার মধ্যে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য মতবাদ, গ্রহণযোগ্য মত, সেটা হচ্ছে অনেকেই তো বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজটা রবিউল আউয়াল মাসে হয়েছিল, অনেকে বলেছে রবিউল সানিতে, অনেকে বলেছে রমাদানে, অনেকে বলেছে শাওয়ালে। কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ এই রজব মাসে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে, এটাকে তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেছেন, এটাকে প্রাধান্য দিয়েছেন। কাজেই বর্তমান আমাদের সামনে যেটা মাস চলিত মাস হচ্ছে রজব। ঠিক রজব মাসের আজকেই 27শে রজব, আমাদের আজকে রাতটা হচ্ছে মেরাজের রাত, শবে মেরাজ। এই শবে মেরাজ তারিখ নিয়ে অনেকে ইখতিলাফ করেছে, অনেকে বলতেছে 1 তারিখ, অনেকে বলতেছে 12 তারিখ। কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন লাইলাতুন 27, এই মেরাজ হয়েছিল 27 তারিখ রাতে। এই মেরাজ কখন হয়েছিল আলোচনা করতে গেলে অনেক, কোন মধ্য থেকে আপনাদেরকে কিছু ইনশাআল্লাহ মূল আলোচনাগুলা আপনাদের সম্মুখে করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতে পেলেন আল্লাহ প্রদত্ত ইসলামের দাওয়াত প্রসার করতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনের মধ্যে অনেক নির্যাতনের শিকার হতে হচ্ছে, তখন তিনি মক্কার সবচেয়ে কাছে যেটা বিশাল বড় শহর ছিল, সেটা হচ্ছে তায়েফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিয়ত করলেন যে আমি তায়েফে চলে যাব, তায়েফে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব। সে নিয়তেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেলেন। তায়েফে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হয়ে গেল বিশাল বড় অন্ধকার যেন ঘনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের তাপমাত্রা তায়েফবাসী বাড়াইয়া দিল। তারা কিছু তাদের উচ্ছৃঙ্খল বালকদেরকে লেলিয়ে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে ধুর করে তায়েফের জমিন থেকে বিতাড়িত করবে, এবং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালিগালাজ করে পাথর ছুড়বে। তারা কিছু বালকদেরকে লেলিয়ে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন তায়েফের মধ্যে গেলেন এবং ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তায়েফবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করবে তো দূরের কথা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি দ্রুত এই তায়েফের জমিন ছেড়ে যাওয়ার জন্য বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। ঠিক এই সময়ের মধ্যে তায়েফের মানুষেরা তাদের সর্বোচ্চ কালো চেহারাটা প্রকাশ করে দিল। তারা কিছু উচ্ছৃঙ্খল বালকদেরকে লেলিয়ে দিয়ে বলল, মুহাম্মদকে গিয়ে তোমরা পাথর নিক্ষেপ করো এবং পাগল বলে গালিগালাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দেখা গেলেন তারা পাথর নিক্ষেপ করতে 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 মায়ার নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে রঞ্জিত ভিজে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ের মধ্যে সবচেয়ে ত্যাগ এবং কুরবানি যিনি রাসূলের জন্য দিয়েছেন তিনি হচ্ছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়াইলেন। রাসূলের গায়ে ওই তায়েফের ছোট ছোট যুবকেরা, উচ্ছৃঙ্খল যুবকেরা যেদিক দিয়ে পাথর নিক্ষেপ করে, ওই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিক দিয়ে পাথর ছোটা হলে হযরত যায়েদ ডান দিকে, বাম দিক দিয়ে পাথর ছুটে হযরত যায়েদ বাম দিকে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিক দিয়ে পাথর নিক্ষেপ করে তায়েফবাসী, তখন হযরত যায়েদ ডান দিকে সামন দিক দিয়ে চলে যায়, পিছন দিক দিয়ে নিক্ষেপ করলে পিছন দিক দিয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতে একদম নির্যাতনে ব্যথায় ব্যথিত হয়ে পড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ নিরুপায় হয়ে তায়েফের জমিন ছাড়তে আমার নবী বাধ্য হলেন। বাধ্য হয়ে কোথায় যাবেন? নিজের স্বদেশ মক্কা ছেড়ে তো চলে আসছে, এখন আবার মক্কায় ফেরত যেতে বড় নিরাপত্তার ব্যাপার। উতবা সাইবা সহ বড় বড় কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছিল না, কারণ তারা একই বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পালন করতে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে যেতেন, মাঠ ময়দানে যেতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সামন দিক দিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতেন খাজা আবু তালেব। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কাজ শেষ করে যখন রাত্রে বিশ্রাম নেওয়ার জন্য একটু বাড়িতে ঘরে যাইতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরে যখন রাসূলুল্লাহর এই দুইজন সহ অনুভূতি মানুষ, সাহায্যকারী মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই বছরটা হয়ে গেল পরিশানির বছর। রাসূলের জন্য হয়ে গেল বিশাল বড় বাধার বছর। রাসূলের জন্য ওই বছরটা হয়ে গেল অন্ধকারে নিমজ্জিত একটা বছর। ইতিহাসের মধ্যে এই বছরকে আমুল খুজুন বলা হয়, পরিশানির বছর। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর নির্যাতন সহ্য করতে না পেরে কোথায় যাবে চিন্তিত। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে কত মারা মারলো তারে দুশ্মনে,
নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে ওয়াল্লাইল মে जुल्फ़े मोहम्मद का तरन्नुम والشمس में रुखसारा ये अहमद का तरन्नुम রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিরুপায় হয়ে নিরাপত্তা চাইতেছেন। তখন একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তার আশ্বাস দিয়ে মক্কায় নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে সাহেবে আবি তালেবের কাছে একটা জায়গার মধ্যে একটা ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিলেন। এই বিশ্রামরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন এসে উপস্থিত। এই ঘটনার দিকে লক্ষ্য করে মালিক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ওই সত্তা, মহিমাময় সত্তা, যিনি আপনাকে রাতের কিছু অংশের মধ্যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত সফর করাইলেন এবং তারপর থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করাইলেন, যার চতুর্পাশ হইল নিরাপত্তা ও রহমতের চাদর দ্বারা আবৃত করা। নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব শুনেন। এক है एकता है तो हर शय तेरी मोहताज है, एक है एकता है तो हर शय तेरी मोहताज है। दात तेरी है गनियों बेनयाज अज़मा सिवा, दात तेरी है गनियों बेनयाज अज़मा सिवा। शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार। लम यकुन कुफुवन अहद बी वस्फ तेरा ऐ खुदा, लम यकुन कुफुवन अहद बी वस्फ तेरा ऐ खुदा। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন রাসূলের কাছে আল্লাহর হুকুমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া অবস্থায় ছিলাম, যেই উম্মে হানির ঘরটা হাতিমে তাইয়ের থেকে শিয়াবে আবি মুতালিবের কাছে একদম কাছাকাছি উম্মে হানির ঘর। এই ঘরের মধ্যে প্রথমে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ফারাজা ফুরিজা সাকফু বাইতি, রাসূল বলেন জিবরাইল আমিন এসে আমার ঘরের ছাদটা ছিদ্র করিয়া ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমি নবীকে নিয়ে ঘর থেকে বাহির করলেন। বাহির করার পর আমাকে ঘর থেকে বাহির করে দেখলেন আমার চোখের মধ্যে ঘুম 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 ভাব। ঘুম ঘুম ভাব দেখিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাজা সাদরি, আমার সিনার মাঝখান দিয়ে ছিদ্র করে ফেললেন। সুম্মা গাসালাহু মিন মাই জামজাম, আমার সিনাটা সিদ্ধ করিয়া আমার হৃৎপিণ্ড বের করে নিলেন। হৃৎপিণ্ড বের করিয়া মিন মাই জমজম, জমজমের পানি দিয়া গোসল করাইলেন। জমজমের পানি দিয়া গোসল করানোর আগে হৃৎপিণ্ড যখন বের করলেন, বের করার পরে হৃৎপিণ্ডকে জমজমের পানির কাছে নিয়ে গেলেন জিবরাইল। জিবরাইল এই হৃৎপিণ্ড নিয়ে গিয়ে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন। স্বর্ণের পেয়ালা, যেই স্বর্ণের পেয়ালাটা ছিল ঈমান ও হিকমত দ্বারা ভরপুর পরিপূর্ণ। এই হিকমতের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে ছিল জমজমের পানি। এই জমজমের পানি দিয়া আমার নবী মুহাম্মদ আরবী সরদারে দু আলম রহমতে আলমের হৃৎপিণ্ডকে গোসল করাইয়া আবার স্থান মতো জায়গা মতো হৃৎপিণ্ড বসাইয়া দিলেন।
এই হৃৎপিণ্ড বসাই দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকা নামীয় একটা জন্তুর মধ্যে উঠাইলেন। বুরাকা নামীয় জন্তু, বুরাকা বলা হয় যেটা গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট একটা জন্তু, কিন্তু এটা এমন স্পিডে চলে, এমন জোরে চলে, এমন জোরে চলে, দৃষ্টি যায় যত দূর ওই বুরাকা নামীয় বহনটা এক পলকেই যাই তত দূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, জেরুজালেমের মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আমিন একটা পাথরকে ছিদ্র করিয়া ওই বুরাকাটা বেঁধে রাখলেন, যেই পাথরের মধ্যে সমস্ত নবীরা, আম্বিয়ায়ে কেরামরা ও তাদের বহন, উটের বহনগুলো বেঁধে রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন বুরাকা থেকে, তাকাইয়া দেখে মসজিদুল মুকাদ্দিসের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায় নামাজরত অবস্থায়, মুসাকে দেখা যায় নামাজরত অবস্থায়। নামাজরত অবস্থায় দেখার পর আমার নবী ঢুকলেন মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে ঢুকিয়া সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত রাসূল এবং সমস্ত নবীদেরকে আমার নবী পিছনে নিয়া বাইতুল মুকাদ্দিসের মধ্যে ঢুকিয়া আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আই খাতমে রাসূল ফখরে উম্মাম সরওয়ারে আলম, আই খালিকে কাউনাইন কা মাহবুব মুকররম, रत आपकी आई तू जहां बन गया रोशन, रत आपकी आई तू जहां बन गया रोशन, वही रात जमी हो गई एक आलम गुलबान, वही रात जमी हो गई एक आलम गुलबान, फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम, फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम, ऐ खालिक कौनैन का महबूब मुकर्रम, ऐ खालिक कौनैन का महबूब मुकर्रम। তারপরে আমার নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমার নবীকে জিবরাইল আবার বুরাকার মধ্যে উঠাইলেন। বুরাকার মধ্যে উঠানোর পর আমার নবীকে আস্তে 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 ওই বুরাকাতে উঠাইয়া আমার নবীকে মেরাজের উদ্দেশ্যে ঊর্ধ্বগমন জগতের জন্য আসমানের দিকে নিয়ে গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ওই দিক দিয়ে, ওই প্রান্ত দিয়ে প্রশ্ন করা হলো, মান আনতা, তুমি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আবার ওই আসমানের প্রথম আসমানের ওই দিক দিয়ে প্রশ্ন করা হইল, হাল মাআকা আহাদুন, তোমার সাথে কি কেউ আছে নাকি? তখন জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হইল, উরসিলা ইলাইহি, তাকে কি এখানে ডাকা হয়েছে নাকি? তখন জিবরাইল আমিন বলেন, তাকে ডাকা হয়েছে। বলে তার অনুমতি দিল ওঠার জন্য। আমার নবী প্রথম আসমানে উঠে দেখতে পাই বিশাল আশ্চর্যান্বিত একটা রহস্য ঘটনা, একটা দৃশ্য দেখতে পাই। আমার নবী প্রথম আসমানে ওঠার পরে দেখে আসমানের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন। ওই ব্যক্তির ডান দিকে কিছু মানুষ এবং বাম দিকে কিছু মানুষের রূহগুলা পড়ে আছে। ডান দিকে কিছু রূহগুলা দেখার পর ওই ব্যক্তি যখন ডান দিকে থাকা এই রূহগুলা দেখিয়া একটু হাসে দেয়, মুখের মধ্যে মৃদু হাসি, মুখের মধ্যে কেমন ঝলঝল হাসি হাসে। আবার যখন ওই ব্যক্তি হাতের বাম দিকে থাকাই দেখে রূহগুলা দেখে, তখন কান্নায় বিভোর হয়ে যায়, ক্রন্দন করে অনেক বেশি। তখন আমার নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মান হুয়া, এই ব্যক্তিটা কে?
জিবরাইল আমিন বললেন ইনি হচ্ছে হযরত আদম। তার হাতের ডান পাশেও তার আওলাদের রূহগুলা পড়ে আছে, তার বাম পাশেও তার আওলাদের রূহগুলা পড়ে আছে। এই রূহগুলা, ডান পাশের রূহগুলা হলো জান্নাতি আর বাম পাশের রূহগুলা হইল জাহান্নামী। এই জন্য তিনি যখন ডান দিকে তাকান একটু হাসেন, আবার যখন বাম দিকে তাকান একটু কান্না করেন। এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত মাত্র 5 মিনিট নাকি আছে। দ্বিতীয় আসমানে যখন উঠলেন হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। এরপরে তৃতীয় আসমানে ওঠার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। কিন্তু প্রত্যেক আসমানে উঠতেছে এই প্রশ্নগুলোর সম্মুখীন তুমি কে, তোমার সাথে কে, এগুলা প্রশ্ন করে অনুমতি দেই উঠে। এভাবে উঠে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে ওঠার পর আমার নবী সাক্ষাৎ করলেন হযরত ইদ্রিসের সাথে। আবার আমার নবী উঠলেন পঞ্চম আসমানে, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আমার নবী উঠলেন ষষ্ঠ আসমানে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আমার নবী উঠে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে উঠিয়া দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর নামীয় মসজিদের সাথে ঠেস দিয়ে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ বলেন না। এই সপ্ত আসমান বিশাল কাহিনী, সময় নাই। এই সংক্ষিপ্ত সফর শেষ করিয়া আমার নবী উম্মতের জন্য 3টা হাদিয়া নিয়ে, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আবার চলে আসলেন মক্কায়। 3টা হাদিয়া নিয়ে মেরাজ থেকে আমার নবী আসলেন। কয়টা হাদিয়া বলেন না? 3টা। मुअज्जज़ा कितना निराला ये हुआ मेराज में, मुअज्जज़ा कितना निराला ये हुआ मेराज में, लामका पहुंचा हबीबे किबरिया मेराज में, लामका पहुंचा हबीबे किबरिया मेराज में। আমার নবী মেরাজ থেকে উম্মতের জন্য 3টা হাদিয়া নিয়ে আসলেন। 1 নম্বর হচ্ছে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। আরো অনেক ঘটনা আছে, ঘটনা বলার সময় নাই। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য। দ্বিতীয় নম্বরের মধ্যে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য দ্বিতীয় নম্বরের মধ্যে নিয়ে আসলেন আমার উম্মতেরা কবিরা গুনাহ ছাড়া, শিরক গুনাহ ছাড়া আর সমস্ত গুনাহ করবে, দোয়া করতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমার নবী 3টা হাদিয়া উম্মতের জন্য নিয়ে আসলেন। আজকের আলোচনার সারমর্ম হইল এই 3টা উপরে আমরা অটল থাকবো, এগুলাকে আঁকড়ে ধরব। আমার নবীর মেরাজ কি সশরীরে হয়েছিল নাকি ঘুমন্ত অবস্থায়, নাকি শুধু রূহটা গেছিল? এটা উজ্জবাব। আল্লাহ পাক কোরআনের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ বলে, বিআবদিহি বলেছেন আব্দুন। আব্দুন বলা কাকে বলা হয়? আব্দুন বলা হয় বিআবদিহি, আমি আমার বান্দাকে আসমানে নিয়ে গেছি, ঊর্ধ্ব জগতে নিয়ে গেছি, মেরাজে নিয়ে গেছে। আব্দুন কাকে বলে? আব্দুন বলা হয় ইন্নাল আবদা ইসমুন লিল জাসাদি ওয়ার রূহ। আব্দুন বলা হয় শরীর এবং রূহ উভয়টার সামঞ্জস্য নাম হলো আব্দ, বান্দা। আমার আল্লাহ বিরুহি আব্দিহি বলেন নাই, আমার আল্লাহ বিরুহি বলেন নাই, বিনবিহি বলেন নাই, বিআবদিহি বলেছেন। তার দ্বারা স্পষ্ট হয়ে গেল আমার নবীর মেরাজ হয়েছিল সশরীরে, জাগ্রত অবস্থায়। মেরাজ কি রাতিয়া ধুমায়তি एक राज दुलारा आवत है, मेराज की रतिया धूमय थी, एक राज दुलारा आवत है, लौला का सहरा सरसूहत वो अहमद प्यारा आवत है, लौला का सहरा सरसूहत वो अहमद प्यारा आवत है। हूरों ने कहा जब बिस्मिल्लाह, दिल
पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाअल्लाह, खुद रब ने कहा माशाअल्लाह। महबूब हमारा आवत है मेराज की रतिया, धूम ये थी एक राज दुलारा आवत है, यासीन की चमका दातन में, तोहा का करिश्मा आँखन में। सुभान अल्लाह। यासीन की चमक दातन में, तोहा का करिश्मा आँखन में, वल फजर का जलवा लागन में, वल फजर का जलवा लागन में, ओ अर्श का तारा आवत है मेराज की रतिया, धूम ये थी एक राज दुलारा आवत है। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী এত মায়ার নবী, আমাদের জন্য তিনটা হাদিয়া নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে মেরাজে গিয়া। এই তিনটা হাদিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন আমাদের নবী, বড় মায়ার নবী। কেমন নবী জানেননি? যেই নবীকে আমার আল্লাহ কখনো নাম ধরে ডাকেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবীকে বড় আদরের ভাষা দিয়ে ডাকেছেন, বড় আদরের ভাষা। ওয়াল্লাইল মাহ জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس में रुख सारा ये अहमद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख सारा ये अहमद का तरन्नुम, वल फज्र में है सुबह रसालत की बशारत, वल फज्र में है सुबह रसालत की बशारत की बशारत।